দুইও ছেলের বউ, দুইও ছেলে আজকে কদিন ধরে বাসায় একেবারে বাজারঘাট শেষ হয়ে গেছে। মানে আমার সব সময় হলো দিনভরই অন্য কাজ করি, সন্ধ্যার সময় যদি বাজারটা করে সুন্দর করে এনে রেডি করে রাখি আমার মনে হয় ভালো লাগে। এই মাছটা একটু কম দামেই আনছি, ওদের আব্বু বলতেছে চলো আমরা বাজারে যাই, একটু রাত হলে মনে হয় মাছটা, ইলিশ মাছটা একটু কম দামেই আনতে পারবো। 750 টাকা করে কেজি নিচে, এখানে 3 কেজি আনছি। মোটামুটি মাছগুলো একটু মোটা আছে, তারপরে এই যে পুষ্ট আছে মোটামুটি। এই মাছটা মজা লাগে অনেক সময়, কারণ হলো কি ওই যেগুলো পাতলা পাতলা মানে লেজু পাতলা, এইটা পাতলা, গাড় পাতলা, ওগুলা মাছ মজা নাই, এটা মজা। এখানে হলো মনে হয় মুরগির বিশাল একটা কাহিনী ঘটে গেছে। এখন শোভন বলতেছে আপনি আমারে ফোন করেন নাকি, আমি ক্যামেরা নিয়ে যাইয়া ভিডিও করে ফেলতাম। মুরগির হইলো যাদের কাছ থেকে আমরা সবসময় মুরগি কিনি, তো ওনাদের কাছ থেকে সেম কালকেও রাত্রেও 4.5 কেজি মুরগি কিনছি। তো এখানে বলছে 4.5 কেজি, কিন্তু আরেক দোকানে হাঁস কিনতে গেছি, ওইখানে গিয়ে দেখি উনি মানে ওনার সন্দেহ হয়েছে, আমাদের জিজ্ঞাসা যে মুরগি কত করে কিনছেন। আমরা সবাই জানো শীতকালে চুলের গোড়া অনেক রুক্ষ হয়ে যায়, সেই পুষ্টিটা চুলে দরকার, সেই পুষ্টিটা পায় না। এই পুষ্টি ফিরিয়ে আনার জন্য আমার হাতের বানানো এই তেল চুল পরে এবং সেই জায়গায় নতুন চুল গজায় না। মাথায় খুশকি আছে, যাদের চুল সিল্কি না, এক কথায় সবকিছু সমাধান। একবার ট্রাই করে দেখো আমার কথা সত্যি কিনা। করতে ইনবক্স করতে পারো অথবা নিচে নাম্বার দেওয়া আছে, বা কতটুকু কিনছেন বলার পরে ওনার পাল্লার মধ্যে উনি মাপ দিছে। মাপের পরে দেখি পলিথিনের ভিতরে এতটুকু পানি, যেটা হাতে ছিলানো মুরগি এটার ভিতরে এত পানি কেন থাকবে, এটা এক সন্দেহ হয়েছে ওনার। দ্বিতীয়ত হলো এখানে 4.5 কেজি মুরগি হবে না, এটা সন্দেহ হয়ে উনি পাল্লার মধ্যে মাপা দিচ্ছেন 1.5 কেজি মুরগি কম। তো আমরা তো দুইজন যাব না, ওই লোকের কাছে আমাদের পাঠাইতেছে, মানে মুরগিওয়ালার কাছে হাঁসালা আমাদের পাঠাইতেছে, বলতেছে যাইয়া এখনই ধরেন। এখন ওদের আব্বু তো যাবে না, নাসার বান্দা, উনি বলতেছে না থাক, কে ঝামেলা করবো। পরে আমি ঠিকই গেছি, যাইয়া আমি জিজ্ঞাসি যে এখানে 4.5 কেজি মুরগি কেনার পরে যদি 1.5 কেজি কম দেন তাহলে এখানে আমার তো অনেক লস। কারণটা কি, আপনি এই কাজ কেন করলেন, আর এটার ভিতরে এত পানি কেন? আজকে আমি ড্রেসিং করতাম মেশিনে, তাইলে পানি আইতো, কারণ পানি দিয়ে তখন কাজ করে। যেহেতু এটা হাতে বানাইছে, এখানে পানি আসার কোনো প্রশ্নই আসে না। পরে আমার হাতের ভিতরে আমি গ্যাঞ্জাম করবো দেখে হাতের ভিতরে আমার টাকা গুজিয়ে দিয়ে বলতেছে আমার আন্টি আপনি, আপনারা তো সবসময় চিনি, আপনি আমার মায়ের মতো, কোনো গ্যাঞ্জাম করেন না, আপনি টাকাটা নিয়ে যান, আর কোনো দিন এরকম আমি কি আর কোনোদিন তোর কাছে আমি কিনলে না যে তুই আর কোনোদিন আমার সাথে বেইমানি করবি। তাহলে চিন্তা করো মানুষ কত বড় খারাপ, বিশ্বাসের করে কিভাবে আগুনটা দেয়। 10 কেজি 20 কেজি করে মুরগি কিনি এই লোকটা থেকে প্রতি মাসে, আর কি একদিনে না। এই লোকটা সারা জীবনের জন্য একটা বড় কাস্টমার হারাইলো না, তাইলে কি হইলো জিনিসটা বলো তো। এখানে হইলো আরো মাছের ফালা। আরে মা বের হয়ে গেছে রক্ত। ইয়া করেন আপনি, স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজ করেন, কাজ করেন না। আমি মাছটা বের করে ফেলি। এটা হলো দেশি কই মাছ। এই যে আজকে তোমরা কেউ এটা চাষের বলতে পারবা না, এটা অরিজিনাল দেশি। 10 জনের দেখাই, তারপরে আনছি। তোমাদের দোষ নাই আসলে, সেদিন যে ওগুলো চাষিরই, আমারও দোষ নাই, আমিও বুঝি নাই, তোমরাও বুঝো নাই, এটা চাষি। ওই যে হেরা বুঝছে ঠিকই, কারণ আমরা বুঝি নাই, তোমরা ঠিকই বুঝছো, তোমাদের কথা সব সময় লাগে। ডিসইনফেক্ট করেন। এই যে কোন আঙ্গুলে এটা ভিজানো যাবে না। হয়েছে হয়েছে হয়েছে, অনেক হয়েছে, ভিজাবো না, এটা এভাবে তুললে রাখুন। এই কাহিনী একটা ঘটে গেছে। যাই হোক, এই যে এগুলো হলো দেশি কই মাছ, একবারে কালো কালো। এটা এখন আপাকে দিব কাটার জন্য, আজকে এটা রান্না করব। সবাই কই মাছকে মুড় দিছে, শোভন, লামিসা, ওদের আব্বু সবাই বলতেছে আজকে কই মাছ বুনা করো সুন্দর করে, আর হলো বাঁধাকপি ভাজি করো আজকে, আর অন্য কিছু খাবো না। তোমরা অনেকেই বলো আমরা নাকি স্বাস্থ্যসম্মত খানা খাই না। আমরা স্বাস্থ্যসম্মত আনহেলদি ফুড খাই, কিন্তু আর হেলদি কি খাবো বলো তো, একটু তোমরা জানাইও ভালো করে। এখানে কি ও হাঁস, এই যে আনহেলদি, আমার কিন্তু শীতকালে হাঁসটা একটু প্রিয়। আর কি করব, প্রিয় খাবারই তো সব, গরুর মাংসও তো আমারও প্রিয়। সবই যদি খারাপ হয় তাহলে খামো কি বলো তো? তোমরা কি সব বাদ দিয়ে দিব জীবনে? না, সব বাদ দিয়ে দেবো না, খাবারের ভ্যারাইটি লাখ লাখ। এই যে সেই হাঁস কিনতে গিয়ে মুরগির কাহিনীটা ঘটেছে। তো এই হলো হাঁস, আর এই হলো দেশি কই মাছ, আর এটা হলো চাষের কই মাছ। এটা কিন্তু অরিজিনাল চাষেরই বলেই নিছি আমরা। তবু ওনারা বলছে এটাকে আমি বিলের চাষের, মানে যেটা ধান ক্ষেতের ভিতরে হয় ওই কই মাছ, তারপরে এটা চাষের। কিন্তু
আর এটা দেশি। আপা এটা দেশি রে বলেন তো, আপনি করতে পারেন তো, আপনি তো ভালোই করতে পারেন। এই যে এই কই মাছটা নেন শুধু আজকে, হাত কাটিয়া গেছে, এই যে রক্ত বাইরে হয়ে গেছে, স্বাদ হইবে। বাঁধাকপি কেটে দিছে আপা, ধুয়ে দিছি। আর এখানে এই যে দেশি কই মাছগুলো আগে কাটাইছি, এগুলো এখন লবণ টবণ দিয়ে হাঁচড়াইয়ে ধুবো ভালো করে। আগে হলো ভাত বসাই দিছি চুলাই। ভাতটা একটু আজকে একটু বড় পাতিলে দিছি, কারণ হচ্ছে ছোট পাতিলে দিলে ওইটা লাড়াইতে ছাড়াইতে কষ্ট হয় দেখে একটু বড় পাতিলটা বাইর করি। কাজ বেশি পড়লে সবগুলোই একসাথে পড়ে। কালকে বাড়ি একবারে শোয়া বসার মধ্যে আসছিলাম, কোনো কাজ নাই। আজকে দুনিয়ার কাজ সব। আজকে পরোটা বানানিও চলে আসছে, যে আফা ওই যে আটা ধরে পরোটাগুলো বানাচ্ছে। এখন এগুলো একটার সাথে একটা লেগে যাবে। আমি এই বরাবরের মতো সব পলিথিনগুলো বের করে তারপরে পরোটাগুলো রাখবো। এখন মাংস কি করে দেখো, মাংস শিখতেছে, বাবার সাথে ক্যামেরা ধরা শিখতেছে, তারপরে রুটি বানানো শিখতেছে। সব ধরা দুমরে পরে। ওরে বলতেছি তুমি কদিন পর আল্লাহর নামলো দাদির ক্যামেরা ধরবা আর দাদির ভিডিও এডিট করবা, বাপকে ছুটিতে পাঠাবা। একটার সাথে একটা লেগে যাবে যদি বেশি একাত্র করে রাখে। এই জন্য আমি এগুলা এখানে সেট করতেছি আস্তে আস্তে। রান্না বান্না সব শেষ। এর মধ্যে ওদের আব্বু আর ইউকামনি খেয়ে ফেলছে দুইজনের, নাকি অনেক বেশি খিদে লেগে গেছে। এই দেখো কই মাছ কি লোভনীয় হয়েছে দেশিগুলা। তারপরে এখানে বাঁধাকপি ভাজি করছি। এই যে আমি লামিটা আর শোভন, আমরা তিনজন বাকি আছি, ইনশাল্লাহ তো খাবো না। আবার মাংস থাকলে একজন ব্রেক নিয়ে খাইতে। ও তাইলে ওটা করতে হইব। আমার হাতের বাপা ফিডার সবাই যে এত মজা পেয়ে গেছে, দুইও ছেলের বউ, দুইও ছেলে এবং মেয়ে যারা ওদের আব্বু এত মজা পেয়ে গেছে, বলতেছে বাইরে থেকে কিনে আনলে ওটা খেয়ে আমাদের তুষ মিটে না, মনও মিটে না। এই জন্য আজকে আমি আবার বানান শুরু করছি। দেখো এখানে বাবা পিঠার জন্য মানে যেভাবে প্রসেসিং করার দরকার সব করছি। এখানে নারিকেল, এখানে গুড় বাসায় ছিল না, দৌড় দিয়ে ওদের আব্বুরে বাজারে ভাড়াই একবারে সাথে সাথে আনাইছি হলো গুড়গুলো পুঁতে দিয়ে শেষে নরম করে নিছি। এখন দিয়ে দিছি চুলাই। তোমাদের রেসিপি দেখে না, কারণ হচ্ছে রেসিপি দেখানোর এটা কিছু নেই, সবাই পারো, শুধু দেখাই কিনলেগা। যেহেতু আমি চান বলতে পারেন দেখাবো। হ্যাঁ, যদি কেউ চাও যে রেসিপি দেওয়ার দরকার বা দিতে হবে তাহলে দিব ইনশাল্লাহ বলো, আর না হলে দরকার নাই। এই জন্য চিন্তা করছি আমি যেহেতু আমি যেহেতু ভিডিও বানাই সেহেতু আমি দেখাই, এই আর কি। দেখো কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ পিঠাটা। শোভন খেয়ে তো একবারে টাসকি লেগে গেছে, বলতেছে আম্মু এত মজা হয়েছে। আর এই যে গুঁড়া নারকেলগুলো এগুলো দিতেছি, ডিপ থেকে বের করছি, এগুলো কুচানো নারকেল। ওই যে একদিন তালার পিঠা বানাইছি সেদিন এই নারকেলগুলো রয়ে গেছে, তো কুচির এই নারকেল কোরানো নারকেলগুলোও দিতেছি। আবার এই যে আমি কীভাবে প্রসেসিং করে দিতেছি তোমাদের দেখাই, না দেখালে তো তোমরা বিশ্বাস করবা না কি মজা করে যে আমি পিঠাগুলো বানাইতেছি বলার বাহিরে। তোমাদের খাওয়াইলে বিশ্বাস করতে পারতা, কি কমু আর না কমু, তোমরা চলিয়েও খাইতে আমার হাতের পিঠা। যাই হোক, এখন আপাতত আমরা খেয়ে নিই। এই দিছি নারিকেল, এই দিলাম এবার কুচানো নারিকেলগুলা। তাইলে দেখো এই পিঠাগুলো যে কামড়ে কামড়ে কেমন মজা লাগবে, তোমরাই বলো, আমি কিছু কমু না। এই যে এবার দেখো দিছি নারিকেল দুইও পদের। আমার ব্যাগগুলো আমি কোথায় রাখছি এতক্ষণ খুঁজ দিছি, ওবার যাইয়া দেখি আমি ঠিক জায়গায় রাখছি। এই ব্যাগ ভাগ্যিস বাবা পিঠার এই পাতিলটা আর 3 বছর আগে কিনে রাখছি। বিসমিল্লাহ, এখন এটা দিয়ে পিঠা বানাইতে আমার সুযোগ হইতেছে খুব ভারী সুন্দর। আর পিছলে হয়ে গেছে, যাই হোক দিছি। পিঠা ভালো হয় কিনা আগে আমি ট্রায়াল দিছি, তো সবাইকে, শোভনকে, লামিসাকে একটা, মনিকে একটা, ওদের আব্বুকে একটা, সবাই যে খেয়ে কি বোর্ড দিছে বলার বাহিরে। এখন শোভনকে আরেকটা দিতেছি, শোভন খেয়ে বলো। এখন আমি ধরি ক্যামেরা। আমার বেশ মজা লাগছে, বাইরেগুলো আর তেমন একটা ভালো লাগে না। মনে শোভন কিসমিস দিলে আরো মজা হইতো। না কিসমিস দিলে, বাবা পিঠে কিসমিস আমি খাইনি কখনো। হ্যাঁ, তুই খাও না পছন্দ। ও যদি সেমাই টেমাইতেও বা পায়েস টাইসেও যদি কিসমিস দিই ও পছন্দ করে না, ও বেছে তারপর ফেলে দেয় কিসমিস গুলা। একটা পিঠা 1000 টাকা, ওই পিঠাটার মধ্যে আমি দেখছি কিসমিস আরো অনেক কিছু দেয়। একটা পিঠা 1000 টাকা দাম কেমন হয় বুঝো না, অনেক কিছু দেয়, সেই সাথে কিসমিসও দেখছি আমি।